আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরমুখী আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের চচ্চড়ির রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আলু, বেগুন আর কচুরমুখী কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা মাঝারি সাইজের ইলিশ মাছ, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল। এইবার সব উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার কিছু পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তরকারিতে একটু বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার ভালোভাবে জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কেটে রাখা তরকারিগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার তরকারি আর মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা মরিচ কুচি এবং 1/3 কাপ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে আমি জাল দিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যেহেতু চচ্চড়ি করব তাই আমি পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিব। তরকারি থেকে পানিটা শুকিয়ে গেলেই রেডি আজকের এই ইলিশ মাছের চচ্চড়ির রেসিপিটি। যদি আজকের আমার এই ইলিশ মাছের চচ্চড়ির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার পেজটি ফলো দেওয়া না থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।